অনেক কথা বলতে হয়, অনেক কথা আসে। এই যে 11 দলীয় জোট নিয়ে যেই মিথ্যা বয়ান বর্তমানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভোটবাহিনী নামক কিছু বেয়াদব বলা যায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা, ইসলামী আন্দোলন যদি ক্ষমতার রাজনীতি করত বহু আগেই আওয়ামী লীগ এবং বিএনপির থেকে মোটা দাগের অফার পেয়েছিল, লোভনীয় অফার, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ একটাই, যে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই। আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক, মানুষ শান্তি পাক, দেশের মানুষ শান্তি পাবে, ইসলাম পরিস্ফুটিত হবে এবং বিজয় এবং শান্তির ন্যায় ইনসাফের পতাকা উড্ডীন হবে। এই স্বপ্ন লালন করেন পেশাব চরমনাই। তিনি কখনোই ক্ষমতার মোহে থাকেন না। তো তিনি কখনোই মিথ্যা এবং অস্বচ্ছতার আশ্রয় তিনি নেননি। তেনার রাজনীতি স্বচ্ছ। যেই তার ব্যাপারে যারা ইসলামী আন্দোলন তথা চরমনাই পেশাবের রাজনীতি বা তার আদর্শকে পছন্দ করে না ঠিক, কিন্তু অনেকেই এই ব্যাপারে তাদের অভিব্যক্তি পেশ করছেন যে না, পেশাব চরমনাইয়ের রাজনীতি স্বচ্ছ, দিনের আলোর মতো পরিষ্কার। তিনি রাজনীতিতে তিনি গুপ্ত রাজনীতি তিনি করেন না। এখন এটা একটু পরে আরেকটা, এই ধরনের কথাবার্তা তিনি বলেন না। এটা একমাত্র মোনাফেকদেরই চরিত্র। আলহামদুলিল্লাহ, পেশাব চরমনাই নীতি আদর্শে অটুট ছিলেন, অটুট আছেন, অটুট থাকবেন। তার সবচেয়ে বড় সফলতা হলো তিনি যখন এই জোট থেকে বেরিয়ে আসছেন, একজন প্রার্থী অথবা একজন উল্লেখযোগ্য কোনো নেতা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করেননি, অর্থাৎ আমিরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। সুতরাং তার নামে মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যা অপবাদ দেয়া হিংসার বই নয় কি।